কক্সবাজারে পালন করব। বাবা রাজি হলো, কিন্তু তার সাথে শর্ত জুড়ে দিল, উনার পরিচিত 3টি পাত্রের সাথে আমার দেখা করতে হবে এবং এদের মধ্যে একজনকে পছন্দ করে আমার বিয়েও করতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে সবকিছু এগিয়ে যাচ্ছে। এখন মেয়ে দেখা হয় না, ছেলে দেখা হয়। 50-এর দশকের মতো করে ছেলে দেখা। বাহ, অসাধারণ। শুধু এটা না, আমার সাথে একটা বডিগার্ড কাম পিএস জুড়ে দিল বাবা। এটা কিছু হলো? Excuse me? ওনা তো ঘুমানোর সময় কেন এত জোরে রাফ হাঁটতেছেন? আমি হেয়ারের রুম থেকে আপনার শুনে রাখছি। আপনার আব্বা আমরা দায়িত্ব দিছে আপনার দেখাশোনা করার, খবর রাখার। তো কালকে আপনার ছাত্র হইব, আপনার দেখার লেগা এমন তো না যে আপনি হুড়ফুরি ঘুমান, নাইলে একটা ফেদিরার লাম রাখবো। হয়ে করেন আপনার কথাই সবকিছু আপনার কথাই। বাই দ্য ওয়ে, হু আর ইউ? আমি পিএস সাদমান বলতেছি। আসসালামু আলাইকুম। ম্যাডামের ঘড়িটার দাম কত? $2,500। $2,500? $2,500 মানে 1.80, 2 লক্ষ টাকা। এত টাকা দিয়ে ঘড়ি কিনা লাভ কি হলো? আমি জানি এরপরে আপনি কি বলবেন। এত দাম দিয়ে ঘড়ি কিনে কি লাভ হলো যখন আপনি টাইমলি আসতে পারবেন না, ব্লা ব্লা ব্লা, রাইট? যে লিসেন, কাউকে বসিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে। এটা আমার একটা অভ্যাস। এটা তো ভালো অভ্যাস না, এটা খুব খারাপ অভ্যাস। এক্সকিউজ মি, ভালো অভ্যাস না খারাপ অভ্যাস সেটা আপনার দেখার দরকার নাই। আই এম ইয়োর বস, রাইট? যে তাহলে আমার অভ্যাস, বদ অভ্যাস এগুলো নিয়ে কথা না বললে আমি খুশি হব। ওকে? আচ্ছা চলেন, ওই পোলা বই আছে ওই দরিয়ানগর এই বিয়ান সময়তে। বসে থাকলে বসে থাকবে, আমি তখন তার সাথে দেখা করতে যাব না। আমি এখন শপিং করব, দেন ওখানে যাব। আরে মুসিবত, হ্যাঁ তো ভদ্রলোক, ভদ্রলোকের শিডিউল দেওয়া। শিডিউল ফাঁসাতে আমার খুব ভালো লাগে, এটাও আমার একটা প্রিয় অভ্যাস। ও বাই দ্য ওয়ে গার্লস, জুতা, রাইট? জুতা মানে? জুতা মানে স্যান্ডেল। স্যান্ডেল কিনবো আমরা এখন। আপনি এখানকার স্যান্ডেল পায়ে দিবেন? এখানকার স্যান্ডেল আমি পায়ে দিব না, এখানকার স্যান্ডেল দিয়ে আমি মানুষকে পেটাবো। ইউনো, যারা যারা মিথ্যা কথা বলে, প্রতারণা করে, বাড়িয়ে কথা বলে, তাদেরকে স্যান্ডেল দিয়ে পেটাতে আমার খুব ভালো লাগে। এটা আমার আরও একটা অভ্যাস। আজকে তো ফিরাবেন না, ফিরাবেন ঢাকায় গিয়া। ঢাকায় অনেক স্যান্ডেল পাওয়া যায়, ঢাকায় গিয়ে স্যান্ডেল কিনেন। ওহো, এত এত ছেলে আমাকে দেখতে আসবে, মিথ্যা কথা বলবে, প্রতারণা করবে, আমি তাদেরকে ঢাকা যেয়ে পেটাবো না, আমি এখানেই তাদেরকে পেটাবো। আর ইউ নো সামথিং, বার্মিজ স্যান্ডেল দিয়ে পেটানোর একটা আলাদা মজা আছে। হাতেও ব্যথা লাগে না, মাঠটা ঠিক মতো লাগে। রাইট গার্লস? রাইট। সো লেটস গো, ফলো মি। ভেড়া সাহেবের মধ্যে পড়লাম, এরা দেখে মনে হয় তো পাত্র না, হোটেল রয়েছি, সারাদিন বয়া লাগিয়ে চলবো।
ধন্যবাদ। আরে এক্সকিউজ মি, পাইপটা উল্টো করে খান। আরে না আসল কথা বলেন, ওই যে ফোলা যে পাত্র এক ও নিচে এসে দাঁড়ায় আছে। নিচে? কি বলেন এসব? ও নিচে কেন থাকবে? তো পাহাড়ের উপর আসতে হবে, কিন্তু হেঁটে আসলে হবে না, দৌড়ে আসতে হবে। কি করেন সব? পাগল হয়ে গেছেন নাকি? মিস্টার সাদমান, আপনি আমার বডিগার্ড কাম পিএস। আমি যেটা যেটা বলবো সেটা আপনার শুনতে হবে, মানতে হবে, ঠিক আছে? সেই অনুযায়ী কাজ করবেন, বেশি কথা বলবেন না। যে অবশ্যই, আপনি আমার বেতন দেন, আমি আপনার পিএস। আমি তো আজরাইলের দালাল না। এই ফলাতে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে মরবো। এখানে হাঁটাই উঠন যায় না, আবার দৌড়ে আসলে তো স্ট্রোক করে মারা যাবো। মারা গেলে যাবে, আই ডোন্ট কেয়ার, এটা তো আমার দেখার বিষয় না। যা মানুষকে আমি সারা জীবনের জন্য আপন করে নেব, আমার লাইফ পার্টনার হবে, তাকে আমি পরীক্ষা করে দেখবো না? তার তো হাঁপানি থাকতে পারে, অ্যাজমা থাকতে পারে, কোলেস্ট্রল থাকতে পারে, ব্লাড প্রেশার থাকতে পারে, তাই না? সো আমি তাকে পরীক্ষা করেই তারপর তাকে সিলেক্ট করব। আর এতক্ষণ আমি নিচে কেন দাঁড় করিয়ে রেখেছি তাকে জানেন? তার ধৈর্য পরীক্ষা করলাম, তার কতটুকুন ধৈর্য সেটা আমার জানতে হবে। আল্লাহ আপনার মাফ করবো, আপনার মাফ করবো না। আল্লাহ বাঁচান আমাদের। কোনো সমস্যা নেই ভাই, আমি আসবো। এ কি কর? আমি মাঠ করতে করতে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। এইসব কি করেন আপনি? ভাই ভাই আমার কথা শোনেন, এই এই এই- এই জগতে মাইয়ার কোনো অভাব নাই, বড় লোক বাপের মাইয়ারও কোনো অভাব নাই, কিন্তু আপনার অনেক অভাব। আপনি মরে গেলে অনেক অভাব। ভাই, মানুষ জীবনে একবারই মরে। ও আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, এটা যদি আমি গ্রহণ না করে চলে যাই তাহলে আমার সেই মরার মতোই হলো। না, আমি এই সামান্য কারণে মরতে চাই না। আমি আসছি। কত বড় বেকুব! এ পুরো সাগরের মতন একটা বেকুব পাওয়া যেত না। ম্যাডাম, হ্যাঁ আইতেছে। Really? Wow. Very good. Bravo. ম্যাডাম মোহন কই? আপনি হ্যাঁ থামান, আর বিপদ হলে কিন্তু আপনারও বিপদ হইব। মিস্টার সাদমান, আপনি ভীতু, আপনি চ্যালেঞ্জ দিতে পারেন না, তার মানে তো এটা না পৃথিবীর আর কেউ চ্যালেঞ্জ নিবে না, তাই না? আমি শুনছি ভীতু মানুষ ভালো মানুষ হয়, তারা মানুষের ভয় পায়, মানুষের শ্রদ্ধা করে, এজন্য অন্যায় করে না। আমি কইতেছি না আমি ভালো মানুষ, আমি আমি পিএস সাদমান বলিতেছি। হুদাই সেলফি তুলে, সেলফি তুলতে তুলতে দেশে শেষ। আসসালামু আলাইকুম। হাত ধরান, হাত টান, দিনকাল ভালো না। বয়েন বয়েন। ধন্যবাদ। আমার কি আরো কোনো পরীক্ষা বাকি আছে পাহাড়ে ওঠার মতো? অবশ্যই বাকি আছে, আরো অনেক পরীক্ষা বাকি আছে, আমাকে পাওয়া তো এত সহজ না। আমাকেও পরীক্ষা তো ফেল করানো অত সহজ না। খুব ভালো বলছেন। আপনি ব্যাংকে জব করেন, হিসাবেও পাকা, জীবন কি মেপে চালাবেন? ওজন হয় মেপে, ভালোবাসা হয় টানে। পাঠাই দিয়েছেন ভাইজান, একেবারে 2-0। আমার লাইফস্টাইল সম্পর্কে আপনার আইডিয়া আছে তো? জি, জেনে নিয়েছি। ভেরি গুড।
আর আমার ভরণ পোষণের খরচ সম্পর্কে আপনার আইডিয়া আছে? আমি সর্বাত্মক চেষ্টা করব। ওকে, ঘুষ খান? নাউজুবিল্লাহ, না খাই না। তাহলে আপনার পেট এত বড় কেন? ফাটা ফেলেছেন ম্যাডাম, একের 2-1। মিস্টার সাদমান, উইল ইউ প্লিজ শাট আপ? জি ম্যাডাম। সরি, আপনার ইন্টারভিউ শেষ। কি বোঝেন নাই? রেফারি বাসি ফু দিলে ফলাফল ঘোষণা হইব। অন যান। খোদা হাফেজ। 2 দিন পরে বিয়ে হবে, আবার সালাম দেয়। যান আপনি। ম্যাডাম, এখন কথা কই। বলেন। বাপের ঘরে থাকা স্বামীর ঘরে থাকা এক না, দুইটারই আপন করে নিতে হয়। সুখটাই আসল, টেয়া না। বেশি পেশাল পেরেছি। শোনেন, নামতে হইব, রাতে হইলে কিন্তু হাফ আসে। হ্যাঁ, অ্যাটাক করবে। আর সুন্দর মায়া দেখলে তো কথাই নাই। কিরে, খাচ্ছিস না কেন? সারাদিন শুধু সেলফি তুলে। হ্যাঁ মাই গড, তুই পারিস। রাইতা, হুম, না ঠিক আছে, ছেলেটা দেখতে ভালো না কিন্তু অনেস্ট। ছেলেটা নাকি লোকটা? মানে লোকটা ওই একই কথা, ওটা খারাপ লাগেনি। তাহলে একটা কাজ করি না, তোর জন্য প্রস্তাব পাঠাই। ম্যাডাম, এটা কোনো কথা কইলেন? আপনি আর পাত্র হেরে দিবেন। পাত্র কি তেলের ডিব্বা? শুধু গায়ে কতই বড় হয়েছেন, ব্রেন তো হয় নাই কোনো। মাই গড, আপনি তো অনেক ডেঞ্জারাস একটা মানুষ। এমনিতে আপনি আমার পেছনে বসেছিলেন এবং আমার কথাও শুনছিলেন। এটা আমার কাজ, আমি ডেঞ্জারাস। খুব ভালো করেছেন। এখন কি চান? আমার এখানে আসছেন কেন বলেন? আরে আমি তো শুধু আপনার পিএস না, আমি আপনার বডিগার্ড। আপনারা ঠিকঠাক রাখার লেগে যে আপনার বগলে যেখানে থাকতে হবে আমি সেখানে থাকুম। এক্সকিউজ মি, বগলে? মানে কাছাকাছি থাকতে হইব। লিসেন, এত কাছাকাছি থাকার কোনো দরকার নাই, ঠিক আছে? না না না, এটা আমার কাজ, এটা আমার করতেই হইব। কালকে কারে দেখবেন? কনজিউরিং 2। মঞ্জুর আলী 2 বলে কেউ নাই। কনজিউরিং 2 একটা মুভির নাম, সাইমন হোটেলের সিনেপ্লেক্সে চলছে, সেটা আমরা দেখব। আচ্ছা, আমি বুঝি না আপনারা কেমন মানুষ কম তো। 2 দিন ধরে আছেন, কোনো বই পুস্তক তো হাতে দেখলাম না। আবার কারণ অনেক কিছু জানেন, লেখাপড়া করলেই হইলো, MBA করলেই হইলো। আখতারুজ্জামান ইলিয়াসের কোনো বইয়ের নাম পারেন? আবুল হাসানের কবিতার নাম পারেন? পারেন না, জানি তো। শোনেন, আমার চাকরির কোনো মায়া নাই, যেটা সত্য হেডেই কমু। আমি পিএস সাদমান বলিতেছি। দোস্ত, এই পিস কিন্তু একটাই, তোর জীবনটা কক্সবাজারে ফানা ফানা করে দিবে। আমি না এই পেন আর নিতেই পারছি না। মানে কি কি সব কথা বলে, মানে স্ট্রেঞ্জ। তো তুই লোকটাকে এখনই বিদায় করে দে না। আরে বিদায় করতে চাইলে তো বিদায় করতে পারছি না, ইটস নট পসিবল। বাবার এই শর্তে রাজি হয়েছে বলে তো বাবা এখানে আসতে দিয়েছে আমাকে। আচ্ছা, এই পিসটাকে কোনোভাবে কি একটা শিক্ষা দেওয়া যায় না? কিভাবে? কি মুশকিল?
যে ভয় পাইছে আর কোনোভাবে থাকার চান্স নাই। কিন্তু ট্রিনা এখনো আসছে না কেন? ট্রিনা আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যায়, কিন্তু যে আছে না নাই কি অবস্থা? আরে আসবে, পুরো হোটেল দেখে ভালোভাবে চেক করে তারপরে আসবে। গুড নিউজ। হ্যান্ডশেক করা গে, এরপর বলছি কিছু পুরো হোটেল খুঁজে আসলাম, কোথাও নাই, এমনকি তার রুমেও নাই। শোন, আজকের প্ল্যানটা করে ফেলি। তোর বার্থডে আমরা কিভাবে সেলিব্রেট করতে পারি? আমার খুব ইচ্ছা রাত 12টার পর বিচে আমি কেক কাটবো। অবশ্যই করবি, এটা কোনো ব্যাপার? আচ্ছা শোন, এখন যাই, তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ করে আসি। চল চল চল। সরি ম্যাডাম, দেরি হয়ে গেল। একেবারে মরার ঘুম দিছিলাম, ওই পোলা মনে হয় বয়ে আছে। কইলাম তো সরি। আর শোনেন, এই ঘুমের মধ্যে, এই মরার ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখছি, 3 বদমাইশ মহিলা ভূত এসা আমার এমন ডর দেখাইছে। চলেন যাই, পোলা বয়ে আছে না পাত্র, চলেন। পুরা হোটেল টন্দ টন্দ করে খুঁজে আসছিস না? সে কোথাও নাই, কোথাও নাই। আসলে কি করবে এটা? ভূত কোথায় গেল? আপনার সব কিছুই মোরাললেস ঠিকই আছে, বাট আমি আপনাকে অন্যরকম কিছু প্রশ্ন করতে চাই। আপনার নাম তো জহিরুল ইসলাম তমাল, রাইট? জি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আপনার নাম জামাল কামাল না হয়ে তমাল হলো কেন? বাবা মা বলতে পারবে। মাইনাস পয়েন্ট। নিজের নামের শানে নজুলটা না জানা মোটেও কোনো ভালো কাজ না। ম্যাডাম, কি ধরনের প্রশ্ন হইতেছে আমি কিছু বুঝতে পারতেছি না। আপনার তো এত বুঝতে হবে না, আপনাকে যতটুকুন বোঝার ততটুকুন বুঝবেন, এর বেশি বোঝার দরকার নেই, ঠিক আছে? আরে ভূগোল পরীক্ষায় না আপনি ইতিহাসের প্রশ্ন করতেছেন। মিস্টার সাদমান, জাস্ট কিপ কোয়াইট। আমার নেক্সট কোশ্চেন, আপনি গান জানেন? না, মানে ওরকম করে শেখা হয়নি। না না, মানে শিখে গান গাওয়ার মতো কথা বলছি না, মানে নর্মালি গান জানেন কিনা। না মানে মানে মনে করে তো লাভ নেই, গান শোনাতে বলা হয়েছে, গান শোনান। স্টার্ট। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব। এই রাহেন আপনার সখী, কি করতেছেন? একটা স্মার্ট বলা হয় আপনি গান গাইতেছেন। এই গানের প্রতিযোগিতা আসছেন নাকি আপনি পাত্রী দেখতে আসছেন? মিস্টার সাদমান, মানুষকে সম্মান করে কথা বলতে শেখেন, ঠিক আছে? প্রত্যেকটা মানুষকে সম্মান করবেন। উনার সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু উনাকে আপনার ভবিষ্যতে সম্মান করতে হবে, ওকে? সো তখন কি সে সখী গান গাইবো? আমি বললে তাই গাবে। নাও কিপ কোয়াইট। আচ্ছা, আপনি নাচ জানেন? হ্যাঁ, আমি নাচ জানি। ওয়াও, তাই নাকি? ছোটবেলা থেকে আমি অনেক নাচ শিখেছি, ভরতনাট্যম, কথক। ভেরি গুড, তাহলে একটু নাচ দেখান তো। এই মিয়া, এই এখানে পাগল নাকি? আপনি ব্যবসায়ী মানুষের নাচবেন, যা খুশি তাই করবেন। পাত্রী পাত্রী বলছে দেখে ভাই যা খুশি তাই করবেন। পাগল হয়ে গেছেন আপনি? এখন যান, নিজেরা ছোট করেন না। আর সময় মতন আপনার আমি ঝুলাই দেবো। মানে আপনার ফলাফল আমি নোটিশ বোর্ডে ঝুলাই দেবো। আপনি এখন যান, নাহলে এরপরে কিছু সাঁতার কাটা শুরু করবেন আপনি ল্যাঙ্গুট ফুরিয়া। যান আপনি। জি, থ্যাংক ইউ। বলো। বাই। হোয়াট ইজ দিস? মধ্যবিত্ত বাঙালি কিন্তু খুব অসহায়। এদিকে নাচায় কি মজা পাইবেন? কোনো মজা পাইবেন না। জীবন তো একটাই, এক জীবনে মানুষের স্টেজে উঠায় বেচার কোনো মানে আছে? প্রকৃত কিন্তু মানুষের বিচার করে, এটা জানেন না? যাই না লন আমার কাছে, আমি পিএস সাদমান বলিতেছি। চলেন চলেন। রেডি হইছিস? রেডি হস না মানে? কাম অন, তাড়াতাড়ি রেডি হ। টাইম কিন্তু চলে আসছে, একেবারে টাইম নাই। হ্যাঁ তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে আমাকে কল দে। ওকে, বাই। হ্যালো হ্যালো
মানে মিস্টার সাদমান, আমি এত রাতে কেন পুল সাইডে যাব? আই হ্যাভ লটস অফ ওয়ার্ক টু ডু। ঠিক আছে, আমার প্ল্যান আছে, আমরা এখন বাইরে যাব। আমি এখন পুল সাইডে আসতে পারবো না। আশ্চর্য, আপনি হ্যালো হ্যালো কি? চোখ ধরতে হইব। কার চোখ ধরতে হবে? আপনার চোখ, পিছন থেকে চোখ ধরতে হইব। কে ধরবে? কে ধরবে? আমি ধরুম। আপনি পেছন থেকে আমার চোখ ধরবেন? পেছন থেকে আপনি ধরতে হইব। কেন? অর্ডার আসছে। কোত্থেকে আপনি এসব অর্ডার পান? উপর থেকে অর্ডার আসছে। উপর থেকে? কোন উপর থেকে? অনেক উপর থেকে। দেখেন, আপনার ফাইজলামি না অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমি আর নিতে পারছি না। ফাইজলামি করবেন না আমার সাথে। ফাইজলামি আপনি করেন, আপনি আমরা কোনো কাম করতে দেন না। আমি একটা কাম করার চেষ্টা করতেছি, আপনি আমরা কাম করতে দিচ্ছেন না। ফাইজলামি আমি করি না, ফাইজলামি আপনি করেন। আর এইভাবে ফাইজলামি করলে আমি কিন্তু বাবাকে কমপ্লিট। আপনার আমি ডরাই নাকি? আপনার আমি ডরাই? আপনি আমরা কাম করতে দেবেন না? আপনি বললে হইব? আমি আমার ডিউটি করুম না? হ্যাঁ, ওকে ওকে আমি পিএস সাদমান বলে দিছি। ওকে, ঘোরেন ঘোরেন। মানে আমি জানতে পারি আমি কোথায় যাচ্ছি? ওকে, এখন কি আমি চোখ খুলবো? খুলবেন না তো কি? Wise men say only fools rush in, but I can't help falling in love with you. Shall কি হলো? চায় চায় কি দেন? 12টা 5 বাজে। কাইডালাম কালকে পাত্র দেখতে হইব না? একটা কাটেন, দাঁড়ান। if I can't help falling in love কাটেন। with you, হ্যাপি বার্থডে টু রাইতা। like a river flows surely Kalan. to the sea, darling, so it দত্তরি খান, goes. Some things ঘুমোতে হইব are meant to be. না? আমি খাই না। Take my hand, চলো। take my whole life too, for I can't help falling in love with you. সো মিস্টার অনিক, আপনি কেমন আছেন? সরি, আপনি কি কথা বলতে পারেন না? জি পারি। তো কি বলতেছেন কিছুই তো বুঝতে পারতেছি না, জোরে বলেন। জি বলবো। অবশ্যই আপনি জোরেই বলবেন, নইলে তো আমি কিছু শুনতে পারবো না, ঠিক না? আচ্ছা, আপনি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারেন? অন্য ভাষা মানে বুঝি না। আর উনি তো কবি মানুষ, ওনার বায়োডাটা লেখা আছে উনি মাস্টার্স পাস। উনি বাংলা ছাড়া তো ইংরেজি পারবো, আর কি পারবো? হয়তো মাদ্রাসায় গেলে আরবি পারতো। আচ্ছা মিস্টার সাদমান, উনি কি আপনার খালাতো ভাই? খালাতো ভাই হইব কে? দেন
কিপ কোয়াইট। এতদিন হয় আমার চিনলেন না, আমার চুপ থাকা সম্ভব না। আপনি যদি চুপ করে দাঁড়িয়ে না থাকতে পারেন তাহলে প্লিজ আপনি চলে যেতে পারেন এখান থেকে। যাবো কে? যাওয়া তো আমার পক্ষে সম্ভব না। আমি আপনার পিএস, আমি পিএস সাদমান বলতেছি। ওহ, ফরগেট ইট। আচ্ছা মিস্টার রনি, আপনি কিভাবে খান সেটা আমার দেখতে হবে। আপনি চামচ দিয়ে খেতে পারেন তো? জি না, আমার চামচ দিয়ে খাওয়ার অভ্যাস নেই। ও মাই গড, মানে আমি চামচ দিয়ে খাবো, আপনি আমার পাশে বসে হাত দিয়ে খাবেন? বিষয়টা খুব ডিসকাস্টিং না? জি, হাত দিয়ে ছাড়া আমি খেতে পারি না। ওকে, আপনি কি মানে হালুম হালুম করে খান নাকি চাকুম চাকুম করে খান? চাকুম চাকুম করে মানুষ কেমনে খায়? মিস্টার সাদমান, সেটা আপনার না জানলেও চলবে। বিয়ে তো আপনি করবেন না, বিয়ে আমি করব। ওকে, জানতে হইব না? আমার বিয়ে হইব না? ফরগেট ইট। জি, আমি শব্দ করে খাই না, আর যতটুকু শব্দ হয় সেটাই জাতি যতটুকু তৃপ্তি নিয়ে খায় সেটা। লন, এবার লন। একের কত সুন্দর কথা বলছে, এখন পর্যন্ত শ্রেষ্ঠ কথা। যতই ওনার টেরার প্রশ্ন করেন, আপনি ওনার আসলে পারবেন না। মিস্টার সাদমান, সো মিস্টার রনি, আপনার দাঁত ঠিক আছে তো? দাঁত আবার কিভাবে দেখায়? কি হচ্ছে সাদমান সাহেব, কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারতেছেন না? মধ্যযুগে এ পড়ছে, এখন দাঁত দেখাইতে হইব। এটা হাইসা দেন, কত কত দেবো? হ্যালো হ্যালো মিস্টার সাদমান, আপনি হাসছেন কেন? অন্যের হাসি দেখলে আমার হাসি পায়। আপনি আপনি হাসি বন্ধ করেন প্লিজ। পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, এরকম একটা পিস জীবনও দেখি। সাদমান ফিস একই, আর দেখবেন না। বুঝতে পেরেছি। মিস্টার রনি, আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ। বিদায় করতেছেন কেন? রেজাল্ট দিয়ে দেন, ফলা দেখা তো শেষ। যেতে পারেন। এই ফলোটাই ভালো, উঁচা লম্বা শিক্ষিত, টিয়া পয়সা ছাড়া সব ব্যাপারে আপনার চেয়ে বেশি যোগ্য। এটা এক করে দেন। রনি সাহেব, আপনাকে যেতে বললাম না? জি সাদমান সাহেব, আমি তাহলে আসি। কি আর করবেন, যান গিয়ে কবিতা লেখেন সাগরের পাশে। গায়ক কবি নিয়ে পড়ছি, বল কিসিমের নাম এটা না বিদায় করে দিলেন। সবকিছু কি আপনার কথা মতো? সময় নাই তো, রেজাল্ট দিতে হইব না? কালকে আপনার প্লেনের টিকিট কাটা। বসরে কি কমু, উনি তো অস্থির হয়ে আছেন। আপনি এক কাজ করেন, আমি এই ফলাটা আমি হ্যাঁ করে দেই। মিস্টার সাদমান, বিয়ে আমি করব, আপনি করবেন না, ঠিক আছে? আমার পার্টনার খোঁজার দায়িত্ব আমার, আপনার না। আপনি পিএস এর মতো করে থাকবেন, এবং আপনার কতটুকু যোগ্যতা আছে সেটা আপনি খুব ভালো করেই জানেন। সেই অনুযায়ী কাজ করুন, ঠিক আছে? ডোন্ট ক্রস ইউর লিমিট। ক্লিয়ার? চল। হ্যালো বাবা, 3টে ছেলেই তো দেখলাম,
পছন্দ হয়নি ঠিক না, পছন্দ হয়েছে। বলছি দাঁড়াও। এই তিনজনের মধ্যে যে প্রথম ছেলেটা, আই মিন মোটা লোকটা, সেই লোকটাকে আমার খুব পছন্দ হয়েছে। বাবা, আমি ঠান্ডা মাথায় ডিসিশন নিয়েছি। প্রথম যে মোটা লোকটা তাকেই আমার পছন্দ হয়েছে, বিয়ে করলে তাকেই করব। তুমি কালকেই বিয়ের ব্যবস্থা করো। বাবা, এখানে তোমার পছন্দের তো কিছু নেই। আমার পছন্দের কথা ছিল, আমি পছন্দ করেছি এবং আমি পছন্দ করেই বলছি তুমি কালকেই বিয়ের ব্যবস্থা করো। আর ছেলে যেহেতু কক্সবাজারে আছে, একেবারে হানিমুন করেই আসবো। তুমি তাড়াতাড়ি চলে আসো প্লিজ। আর কোনো কথা না বাবা। আই লাভ ইউ সো মাচ। টাটা, বাই। গুড আফটারনুন ম্যাডাম, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। কীভাবে শুরু করবো বুঝতে পারছি। আমি সাদমান তালুকদার, আমার বাবা হেদায়ত তালুকদার, তালুকদার প্রতিষ্ঠা। আপনার বাবা আর আমার বাবা বলতে, সেখান থেকে আপনার বাবা আমাকে পছন্দ করে। এই পুরো নাটকের পাত্র আসলে আমি। আপনি বিয়ে করতে চাচ্ছিলেন না, তাই আমরা পরিবেশটা প্ল্যান করলাম। আপনি কী ধরনের ছেলে পছন্দ করেন, আপনি কীরকম ইয়েস হিসেবে কাছে থেকে বলেন। তা বুঝতে পেরেছেন? এমন কিছু জানতে পারিনি। এ ব্যাপারে মনে হয় আপনি কিঞ্চিত দুর্বোধ্য। সাদমান সাহেব, আমার বাবা অনেক চালাক একজন মানুষ। অবশ্য চালাক না হলে বড় বিজনেসম্যান হওয়া যায় না, কিন্তু সে মাঝে মাঝে ভুলে যায় যে আমি তারই মেয়ে। সে যদি চালাক হয়, আমি বোকা না। সে আমার পিছনে 2 জন লোক লাগিয়ে রাখলে আমি তার পিছনে 4 জন লোক লাগিয়ে রাখি। সে কখন বাসায় ঢোকে, কখন বের হয়, বিশ্রাম নিল কিনা, ওষুধ খেলো কিনা, সব কিছু টাইম টু টাইম আমার কানে কিন্তু চলে আসে। আপনাদের ব্যাপারটাও আমি প্রথম দিকে জানতে পারিনি, কিন্তু পরে ঠিকই জানতে পেরেছি। এখন আসি আপনার প্রসঙ্গে। সামান্য পিএস সেজে কয়েকদিন আমার পাশে থেকে, কয়েক মুহূর্ত আমার পাশে থেকে আপনার কি ধারণা একটা মেয়ে মানুষকে বোঝা সম্ভব? একটা মানুষ তো সারা জীবনও চেনা সম্ভব না। ভেবেছিলাম পিএস হিসেবে কাছে থাকতে পারলে কিছুটা হলেও জানতে পারবে। দেখুন, একটা মানুষের জীবন কিন্তু 100-150 পাতার উপন্যাসের মতো না যে পড়লেন, বুঝে গেলেন, শেষ হয়ে গেল। মানুষের জীবনকে বোঝা খুবই খুবই ডিফিকাল্ট, সম্পূর্ণ বোঝা যায় না। আপনি এত কিছু করে আমাকে বুঝতে পারেননি, কিন্তু আপনি আমাকে অসম্মান করেছেন, অপমান করেছেন। এটা কি আপনি বোঝেন? প্রথম ছেলের সময় আপনি আমাকে বলেছেন যে টাকাটা বড় বিষয় না, সুখটা বড় বিষয়। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন মিস্টার সাদমান,
আমি কিন্তু কখনো আমার বাবার টাকার গরম দেখাইনি। আমি এখানে যা কিছু করেছি জেনে শুনে করেছি। আমি কখনো কাউকে বলিনি যে আমি অনেক বড় লোকের একমাত্র মেয়ে, কখনোই না। কারণ আমার কাছে আমার বাবার সুখটা সবচাইতে বড়, এবং আমার বাবার সুখের জন্যই আমি কখনো বিয়ে করতে চাইনি। দ্বিতীয় ছেলের সময় আপনি আমাকে বলেছেন আপনি কি ছেলেটাকে নাচাবেন। একটা ছেলের জীবনে একটা মেয়ের কি মূল্য আছে সেটা আমি খুব ভালো করেই জানি। আজকে আমার বাবা যা কিছু করেছে, যত বড় হয়েছে, তার পিছনে আমার মায়ের ভূমিকা কিন্তু অনেক। আমার মা ছাড়া আমার বাবা কখনো এত কিছু করতে পারতেন না, আর আমি সেই মায়ের সন্তান। তৃতীয় ছেলের সময় আপনি আমাকে বলেছেন সেই ছেলে শিক্ষা দীক্ষা আমার চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন। আমার চেয়ে কার যোগ্যতা বেশি, কার যোগ্যতা কম, আই এম নট কনসার্ন উইথ দ্যাট। আমি শুধুমাত্র একটা ভালো মানুষ চেয়েছি, ভালো মনের মানুষ। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি? বোঝার চেষ্টা করছি। আসলে বাঙালি নারীর মন যে কত বড়, তার বাস্তবতা যে কতটা প্রসারিত, আমার কোনো আইডিয়া ছিল না। সারা জীবন বিদেশে পড়াশোনা করেছি, বাবা মার সাথে ছিলাম না, এই জন্যে একটা ফ্যামিলি, একটা বাঙালি ফ্যামিলি যে কতটা ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে, এটা আমি বুঝতে পারিনি কখনো, বোঝার সুযোগ হয়নি। জীবনটাকেই নাটকের মতো দেখেছি, সেই নাটকের মতন দেখা থেকে এই পুরো জিনিসটা করা। অপমান করতে চাইনি, বড় একটা ভুল হয়ে গেছে। পারলে আমাকে ক্ষমা করবেন। আই ক্যান ওনলি আস্ক ফর ইউর ফরগিভনেস। ভালো থাকবেন। আপনার কি ধারণা আমি এত সহজে আপনাকে ছেড়ে দেব? এখন থেকে আজীবন আমি আপনার পিছে থাকব। কারণ আমি পিএস রাইতা বলিতেছি, বুঝতে পারছেন? তো সেলফি তোলা লাগবো না, চলো সেলফি তুলি। এই যে সেলফি, এই যে হাসেন।